আশা করি সবাই ভালো আছো। শ্রাবণী কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্লিজ তোমরা সবাই কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। তো শুরু করা যাক। আমি কি তৈরি করছি দেখ। আজ আমি তৈরি করছি ভেজ পকোড়া। আপনারা তো সবাই চিকেন পকোড়া খেয়েছেন, আজকে ভেজ পকোড়া খাবেন। তো তার জন্য আমি এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি, এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এটা হচ্ছে রসুন বাটা, আদা বাটা, লঙ্কা কুচি, গরম মশলা, আর এখানে হচ্ছে জায়ফল, জয়িত্রী, জিরে, ধনে ভেজে করে গুঁড়ো করা হয়েছে। আপনারা এটা করে নেবেন। আর এখানে 200 গ্রামের মতো অ্যারারুট, এখানে আছে সস। এবারে আমি তৈরি করব, আপনারা দেখুন। এখানে আমি বাঁধাকপি যে নিয়েছি সেটাকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আপনারাও মাখিয়ে রাখবেন একটু আগে থেকে, নুন হলুদ মাখিয়ে রাখলে এলে দেখুন বাঁধাকপির একটা জল বেরিয়ে আসে, দেখতে পাচ্ছেন। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমে একে একে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুনটা পরিমাণ মতো দেবেন, কারণ আগে থেকে আমি বাঁধাকপিতে নুন মাখিয়ে রেখেছিলাম। এরপরে দেব এখানে যে ভেজে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এরপরে দিচ্ছি সানরাইজ গরম মশলা। এবারে আমি এটাকে মাখিয়ে নেব। এই দেখুন মাখানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সস। সসটা দিলে কি হয়, এটা লাল লাল দেখায়। এই দেখুন। এবারে এর মধ্যে আমি দিচ্ছি অ্যারারুট। প্রথমে আমি এতটা দেব, এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন জল বেরিয়ে আসছে, মানে এখানে আরও অ্যারারুট লাগবে। আমি পুরোটাই দিয়ে দেবো। 200 গ্রাম অ্যারারুট আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এবারে এটা আমি খুব শক্ত করে মাখিয়ে নেব। এখানে আপনারা জল ব্যবহার করবেন না, কারণ বাঁধাকপিতে যে জলটা বেরোবে সেটা দিয়েই মাখানো হয়ে যাবে। ম্যারিনেট করা হয়ে গেছে আমার। এবারে আমি গ্যাসটা অন করব। এখন আমি কড়াইতে তেল দিচ্ছি। কড়াইতে তেল দিলাম, আপনারা 300-র মতো তেল দিয়ে দেবেন। এই দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবারে এখানে ম্যারিনেট করা বাঁধাকপিগুলো আমি ছোট ছোট করে গোল গোল করে নিচ্ছি। দেখুন এবারে আমি তেলে ছেড়ে দেব।
দেখুন একবারে যেন পাতলা না হয়ে যায়। পাতলা যদি হয়ে যায় তাহলে আপনারা আর একটু অ্যারারুট মিশিয়ে দেবেন। এই দেখুন এবারে আমি লৌটোচ্ছি, কত সুন্দর লাল হয়েছে দেখেছেন। আমি এখানে সসটা ব্যবহার করেছি বলে লাল হয়েছে, আপনারাও সস ব্যবহার করবেন, তবে লাল লাল হবে, দেখতে ভালো হবে। আপনারা চিকেন পকোড়া খেয়েছেন, এভাবে ভেজ পকোড়া বানাবেন। এই দেখুন ভাজা হচ্ছে, আপনারা মিডিয়াম ফ্লেমে ভাজবেন, হাই ফ্লেমে ভাজবেন না, কেননা বেশি তাপ লাগলে এটা হবে না, আস্তে আস্তে হবে। এই দেখুন লাল লাল হয়ে কত সুন্দর ভাজা হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসেছে দেখেছেন। লাল কালারটা আপনারা সস দিলেই আসবে, নইলে কিন্তু লাল কালার আসবে না, তো সসটা আপনাদের দিতেই হবে। ভাজা হয়ে গেছে, এবারে আমরা তুলে নেব। এর পরেরগুলো আমি ভেজে নেব। ফ্রেন্ড আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এইটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না গো? হ্যাঁ, সবাই কিন্তু ট্রাই করবে বাড়িতে। এই দেখুন কেমন মচড় মচড় করছে, দেখেছেন, শক্ত হয়ে আছে। আর এইরকম নতুন নতুন রেসিপির জন্য প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। আমাদের ভেজ পকোড়া রেডি, দেখতে পাচ্ছেন আপনারা। প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করবেন কেমন।